জ্বালানি ঘাটতির প্রভাব পড়ছে বিদ্যুৎ খাতে। লোডশেডিং থেকে রেহাই পাচ্ছে না দেশের বেশিরভাগ জেলার বাসিন্দারা। শহরের দিকে এখনও কিছুটা কম, তবে গ্রামাঞ্চলে বিদ্যুৎ বিভ্রাটে ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা। জামালপুর, চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জেলায় চলছে তীব্র লোডশেডিং। ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরা। মোবাইল নেটওয়ার্কেও দেখা দিচ্ছে বিভ্রাট। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। বিদ্যুৎ নেই, হাসপাতালে রোগীর চিকিৎসা চলছে মোমবাতি আর মোবাইলের আলোতে। বিদ্যুৎ বিভ্রাটে এমন দুর্দশা জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ঘুটঘুটে অন্ধকারে রাত কাটাচ্ছেন ভর্তি রোগীরা। জামালপুরে 180 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা, বিপরীতে মাত্র 60 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে সাধারণ মানুষ। পিডিবির আওতায় লোডশেডিং তুলনামূলকভাবে সহনীয় থাকলেও পল্লী বিদ্যুতের গ্রাহকরা পড়েছেন মারাত্মক দুর্ভোগে। এতে ব্যাহত হচ্ছে পড়াশোনা, কৃষিকাজ, ব্যবসা, চিকিৎসা সেবা সহ মোবাইল নেটওয়ার্কও। চলমান এসএসসি পরীক্ষার মাঝে এমন অবস্থায় দুশ্চিন্তায় শিক্ষার্থী, অভিভাবকরা। কারেন্ট তো থাকে কিছু ক্ষণিকের সময়ের জন্য, 5 মিনিট থাকলেও আমাদের সারাদিনের জন্য কারেন্ট দেখা যায় না, এমনকি রাতে কারেন্টই থাকে না। ঘুমিয়ে ওষুধের ডোজের মতন এই আসতেছে এই যাচ্ছে, এই আসতেছে এই যাচ্ছে, এরকম বিদ্যুৎ আগের চেয়ে তুলনামূলক অনেক কঠিন অবস্থা। সকাল থেকে কারেন্ট নাই, কারেন্টের ব্যাপারে খুব কষ্টে আছি, মোবাইলে নেটওয়ার্ক নাই, খুব সমস্যার মধ্যে পড়ে আছি। কারেন্ট না থাকাতে আমাদের আর কি চলা কঠিন হয়ে গেছে, কারণ ধানের মধ্যে পানি দেওয়া গুরুত্বপূর্ণ দরকার। জেলার 7টি সহ আশপাশের 18 উপজেলায় পল্লী বিদ্যুতের গ্রাহক প্রায় 8.25 লাখ। এর মধ্যে শহরাঞ্চলে লোডশেডিং 7 থেকে 8 ঘন্টা হলেও গ্রাম ও দুর্গম চরে দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকছে না। পল্লী বিদ্যুতের কর্মকর্তা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ঘন ঘন লোডশেডিং করতে বাধ্য হচ্ছেন তারা। বিদ্যুতের বরাদ্দ যদি আমরা বেশি পাই, তাহলে আমরা আপনাদেরকে আসলে আরো ভালো বিদ্যুৎ দিতে বা সেবা দিতে আমরা চেষ্টা করব। চুয়াডাঙ্গাবাসীরও অভিযোগ, সারাদিনে বিদ্যুৎ পাচ্ছেন মাত্র কয়েক ঘন্টা। রাত হলে বাড়ছে ভোগান্তি। গরমের সাথে লোডশেডিংয়ের প্রতিযোগিতায় থমকে দাঁড়িয়েছে জনজীবন। বিদ্যুতের যে অবস্থা, একদিকে গরম আর বাচ্চাদের লেখাপড়া, রাত্রেও এভাবে কারেন্ট থাকছে না, পড়াশোনার সমস্যা, এইভাবেই মনে করেন 4-5 বার কারেন্ট যাচ্ছে রাত্রে। সারাদিনের ভিতরে 1 থেকে 1.5 ঘন্টা আমাদের কারেন্ট থাকছে। রাত দিন মিলিয়ে গড়ে 8 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন প্রান্তিকের মানুষ। এর মধ্যে চলছে এসএসসি পরীক্ষা। অন্য সময় তো বটেই, পরীক্ষার আগের রাতেও বিদ্যুতের আসা যাওয়ায় প্রস্তুতি ব্যাহত হচ্ছে পরীক্ষার্থীদের। সকালে পড়াশোনা করতে পারছি, ঠিক আছে, কিন্তু রাত্রে যে আমাদের যে রিভিশনটা আমরা করতে পারতেছি না। এর ফলে আমাদের অনেক ধরনের রোগ বেলাও হচ্ছে। আমাদের ঘামতেছি, ঘামার ফলে আমাদের অনেক সর্দি কাশি হচ্ছে। কালকে পরীক্ষা দিয়েছি, তারপরেও আমি আশা করেছিলাম আর একটু ভালোভাবে। এই বিদ্যুৎ না থাকার কারণে আমরা ভালোভাবে রিভিশনটা করতে পারছি না। গরমে তো এক কষ্ট হচ্ছে, বিদ্যুৎ না থাকলে পড়বে কেমন করে? সারা রাত্রে মানে 2 ঘন্টা কি 3 ঘন্টা কারেন্ট থাকে, দিনেও একই সমস্যা। কর্মকর্তাদের দাবি, জেলায় পল্লী বিদ্যুতের অধীনে 84,000 গ্রাহক। প্রতিদিন 20 মেগাওয়াট চাহিদার বিপরীতে তারা পাচ্ছেন 13 মেগাওয়াট বিদ্যুৎ। দুইটা 20 MVA সাবস্টেশন, 20-40 MVA। আমাদের পিক ডিমান্ড আছে 20 মেগাওয়াটের মতো। আমরা এখন বরাদ্দ পাচ্ছি 12-13 মেগাওয়াটের মতো। মানে গড়ে 30% মতো লোডশেড আছে। মাঝে মধ্যে একটু বাড়ে, আবার অনেক সময় মানে ওই হিট আপটা কম থাকলে একটু বরাদ্দ বেশি হয়। দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে গরমে শিশু, বৃদ্ধসহ অসুস্থদের দুর্ভোগ আরও বাড়বে। জ্বালানি পরিস্থিতি সামাল দিতে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান সাধারণ মানুষের। সাবরিনা লিজা, যমুনা নিউজ।